আমি এখন আছি জেএফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর কিছুক্ষণের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই এয়ারপোর্টে নামবেন এবং ৮০তম জাতিসংঘের সাধারণ যে অধিবেশন সেই অধিবেশনে অংশগ্রহণ করবেন। ওনার যে ১১ দিনের সফর, এই সফরকে কেন্দ্র করে কিন্তু যে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যে ভাষণ দেওয়ার কথা আছে ২৬ তারিখে, এছাড়াও কিন্তু আরও কিছু কর্মসূচি আছে, যেমন রোহিঙ্গা ইস্যু, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, জলবায়ু পরিবর্তন সহ একাধিক ইস্যু আছে। সেই ইস্যু নিয়ে উনি বিশ্ব নেতাদের সাথে বৈঠক করবেন। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে তার এই আগমনকে কেন্দ্র করে কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ দু ধরনের কর্মসূচি দিয়েছে। বিএনপি তাকে স্বাগত জানানোর কর্মসূচি দিলেও যুক্তরাষ্ট্রে যে আওয়ামী লীগ আছে তারা কিন্তু তার আগমনের প্রতিবাদে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছে। বিশেষ করে যে ৮ নম্বর টার্মিনাল, এই টার্মিনালে কিন্তু সকাল ১১টার পর থেকেই আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন আছে সেই অঙ্গ সংগঠনের নেতারা এই টার্মিনালের তাদের জন্য যে নির্ধারিত জায়গা, এই নির্ধারিত জায়গায় কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এবং তারা একটি কথাই বলছে যে যত দ্রুত সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করবেন এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে মানুষের ভোটাধিকার যেটি, সেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেবে এবং পাশাপাশি সেই ভোটাধিকারে যেন আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে সেই দাবিও জানানো হচ্ছে এই বিক্ষোভ কর্মসূচি থেকে। এই ছিল জেএফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সর্বশেষ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।